জয় হিন্দ, 7 উইক নিউজে আপনাদের স্বাগত। জয় হিন্দ, 7 উইক নিউজে আপনাদের স্বাগত। আর এই মুহূর্তে আমরা রয়েছি আগরপাড়া মহাজাতি নগরে পানিহাটি পৌরাঞ্চলের 8 নম্বর ওয়ার্ডে সেন্ট্রালের মাঠে। উপলক্ষ এই অঞ্চলের যিনি পৌর প্রতিনিধি ছিলেন, নাগরিক প্রতিনিধি অনুপম দত্তের স্মরণ সভা। গত 13ই মার্চ 7টা নাগাদ দুষ্কৃতীরা খুন করে এই অঞ্চলের জনপ্রিয় পৌর প্রতিনিধি অনুপম দত্তকে, এবং তারপরে মাঝখানে কেটে গেছে বেশ কয়েকটি দিন। তার প্রতিটি ঘটনা যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, ঠিক সেরকমভাবেই আজকে এই স্মরণ সভা, যে স্মরণ সভার সাক্ষী বোধহয় আমরা না থাকলেই খুশি হতাম, ভালো হতো এবং অঞ্চলের মানুষও আনন্দিত হতেন। কিন্তু যেটা ঘটে সেটা তুলে ধরাই আমাদের কাজ। সে কারণেই সেই স্মরণ সভা থেকে সরাসরি আমি চন্দন এবং শ্যামল পাল, আপনারা দেখতে থাকুন স্মরণ সভার অনুষ্ঠান। আমি একটু ওয়ার্ডের যারা বিশিষ্ট ব্যক্তিরা আছে, প্রেসিডেন্ট যেমন চ্যাটার্জিদা আছেন, আমাদের অমিতাভনাথ আছে, এদিকে বাপি গাঙ্গুলি আছেন, গৌরদা আছে, রনি আছে, যারা 24 ঘন্টায় ভবিষ্যতে ছিল, সবার নাম হয়তো বলতে পারছি না, একটু আপনারা বিনোদা আছে, প্রত্যেককে বলবো একটু মঞ্চে চলে আসবার জন্য। আপনারা যারা বিশিষ্ট মানুষ আছেন, বাপিদা সবাইকে, বাপি গাঙ্গুলি রয়েছেন, অমিতাভনাথ রয়েছেন, আমাদের গৌরদা রয়েছেন, সভাপতি, সবাইকে আমরা একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই একটু মঞ্চে আসুন। আচ্ছা, রাখবেন নাম্বারটা। না শুরু হয়ে যাবে, সবটা আগে নেবে, শুরু করার কি আছে? একটু দাম দিয়ে রবীন্দ্রনাথ বক্তব্য আমরা সকলকে ঠিক চিনি না। রবীন্দ্রনাথ একটি মঞ্চে আমাদের যারা বিশিষ্ট রয়েছেন, 6 নম্বর পল্লী কমিটির সেক্রেটারি দীপকের মঞ্চে আসতে অনুরোধ করছি। 6 নম্বর পল্লী কমিটির সেক্রেটারি দীপকের মঞ্চে আসতে অনুরোধ করছি। প্রেসিডেন্ট কেউ থাকলে আপনার মঞ্চে আসবেন। আমাদের এই 6 নম্বর পল্লী কমিটি, আমাদের কৈলাসবাড়ি ক্লাবের সেক্রেটারি, সম্পাদক বা প্রেসিডেন্ট থাকলে আসবেন, মহাজাতি ক্লাবের প্রেসিডেন্ট সম্পাদক থাকলে আসবেন, মঞ্চে আসবেন। সফলতা আপনাকে আসতে অনুরোধ করছি। সফলতা সমস্যা আমাদের দক্ষিণ পল্লীর সেক্রেটারি প্রেসিডেন্ট কেউ থাকলে মঞ্চে আসবেন। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আমাদের অনুষ্ঠান আমরা চালাবো, কিন্তু আপনাদের সবাইকে অনুরোধ করছি যারা মহাজাতি ক্লাবের যে সেক্রেটারি প্রেসিডেন্ট আছেন তাদেরকে অনুরোধ করছি মঞ্চে আসবেন। 3 নম্বর মহাজাতি শক্তি সংসদ ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট থাকলে আর মঞ্চে আসবেন। বর্তমান ক্রীড়া সংস্থার কোনো প্রতিনিধি থাকলে অবশ্যই মঞ্চে আসবেন।
মাতঙ্গিনী যদি কেউ থাকেন, মাতঙ্গিনী ক্লাবের সম্পাদক, উন্নয়ন কমিটির সম্পাদক যদি কেউ থাকেন মঞ্চে আসবেন। আমরা শুরু করছি আজকে স্মরণ সভা। বিক্ষিপ্তভাবে কেউ মালা দেবেন না, আমরা ঠিক মঞ্চ থেকে ঘোষণা করব, তারপরে আপনারা মালা দেবেন। দুঃখের তিমিরে যদি জলে মঙ্গল সুধা, যদি জলে তবে তাই হোক, মৃত্যু মাঝে যদি পায় কেউ অমৃতময় লোক, তবে তাই হোক। 13 মার্চ ভারতীয় সময় আনুমানিক 7:20 আমাদের শতাব্দী প্রাচীন পানিহাটি পৌর প্রতিষ্ঠানের 8 নম্বর ওয়ার্ডের আপনাদের জনপ্রতিনিধিকে আমরা হারিয়েছি। অনুপম দত্তকে দুষ্কৃতীরা তাকে হত্যা করেছে। এই হারানোর ব্যথা আমরা কেউ হয়তো জীবদ্দশায় ভুলতে পারব না। সেই হারানোর ব্যথা নিয়ে আজ আমরা সমবেত হয়েছি। আমাদের অভিভাবক, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ আমাদের মধ্যে রয়েছেন। আমাদের শতাব্দী প্রাচীন পানিহাটি পৌর প্রতিষ্ঠানের বর্তমান পৌর প্রধান, উপপৌর প্রধান, আমাদের পানিহাটি পৌর প্রতিষ্ঠানের সমস্ত পৌরমাতা, পৌরপিতা, এতদ অঞ্চলের আমাদের ভাতৃপ্রতিম অনুপম দত্তের স্বজন যারা রয়েছে, আমরা সকলে মিলে তাকে হারানোর ব্যথা এই মঞ্চে দাঁড়িয়ে 27 মার্চ 2022 অনুপম দত্তের ভূমিপুত্র অনুপম দত্ত এতদ অঞ্চলের আমরা তাকে স্মরণ করছি আজকের এই বিকেলে। এই স্মরণ করার মধ্য দিয়ে আমরা সকলে একবার এই মাটিতে উঠে দাঁড়িয়ে তাকে একবার স্মরণ করব। আমরা 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ। আপনারা সকলে আসন গ্রহণ করুন। আমাদের বন্ধু সুজন অনুপম দত্ত তার স্মরণ সভার কথা শুরু করেছিলাম গুরুদেব রবীন্দ্রনাথকে নিয়ে। কাজী নজরুল বলেছিলেন, হারানোর ব্যথা কত যে গভীর, তোমাকে হারিয়ে বুঝেছি। সত্যি 13 মার্চ সন্ধ্যে 7:20 পর আমরা বুঝতে পেরেছি আমাদের বন্ধুকে হারিয়ে আমরা কতটা ব্যথিত। আজ তার স্মরণ সভায়
আমরা তার ছবিতে মাল্যদান করব, পুষ্পার্ঘ্য অর্পণ করব, তার ছবির সামনে আমরা প্রদীপ জ্বালাবো। বড় ব্যথা লাগছে, কিন্তু এই স্মরণ সভার মঞ্চে দাঁড়িয়ে আরো একবার বলতে চাই, আমাদের কিন্তু থামিয়ে রাখা যাবে না। আমরা আমাদের বন্ধু, আমাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, আমাদের নাগরিক প্রতিনিধি অনুপম দত্তের প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করব। পুষ্পার্ঘ্য অর্পণ প্রথমেই করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক, আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় আমাদের বিধায়ক নির্মল ঘোষ মহাশয়, আমাদের শতাব্দী প্রাচীন পানিহাটি পৌর প্রতিষ্ঠানের পৌর প্রধান, আমাদের অন্যতম সর্বজন শ্রদ্ধেয়, আমাদের সরকারের অন্যতম মুখ, পরম শ্রদ্ধেয় আমাদের এই জেলার সভাপতি, আমি যতদূর জানি পার্থদাও আমাদের পানিহাটির ভূমিপুত্র, আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম সদস্য পার্থ ভৌমিক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম সদস্য সুবোধ অধিকারী মহাশয়ও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা জানি কাজী নজরুল ইসলামের কথায় আবারও বলছি, হারানোর ব্যথা কত যে গভীর তোমাকে হারিয়ে বুঝেছি। আমাদের কোনো ভাষা নেই, কিন্তু বারবার একটা কথা বলছি, যে দুষ্কৃতীরা আমাদের বন্ধুকে হত্যা করেছেন, আজকের স্মরণ সভা থেকে তাদের হুঁশিয়ারি দিতে চাই, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংস্কৃতির যে মঞ্চ পানিহাটি, সে রাজনৈতিক মঞ্চ থেকে দাঁড়িয়ে পানিহাটি পৌর প্রতিষ্ঠানের শতাব্দী প্রাচীন পানিহাটি পৌর প্রতিষ্ঠান ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ের মাটি। আপনারা জানেন এই সোদপুর স্টেশনে মহাত্মা গান্ধী অমৃতসর মেল দাঁড় করিয়েছিলেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জরুরি সভা করেছিলেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রশান্ত চন্দ্র মহালানবিশকে নিয়ে এই পানিহাটির মাটিতে দাঁড়িয়ে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নাইট উপাধিটাকের খসড়া রচনা করেছিলেন। সেই পানিহাটির মাটিতে দাঁড়িয়ে শতাব্দী প্রাচীন পানিহাটির নাগরিককে আপনারা হত্যা করেছেন। আমরা লাখো অনুপমকে জন্ম দেব। যারা আমাদের বন্ধুকে হত্যা করেছেন তাদের কিন্তু হুঁশিয়ার দিয়ে রাখছি, আমরা লাখো অনুপম দত্তকে জন্ম দেব এই পানিহাটির মাটিতে। আজকের স্মরণ সভার এটাই আমাদের হবে শতাব্দী প্রাচীন পানিহাটি স্মরণ সভার আজকে হবে এটা শপথ। আপনারা মহাজাতিনগরের যারা বাসিন্দা, আমরা বিশ্বাস করি সকলেই পূর্ববঙ্গের মানুষ, ছিন্নমূল মানুষ। আমরা গড়ে তুলেছি এই পানিহাটির পটভূমি, শতাব্দী প্রাচীন পানিহাটির পটভূমি। কথা বলতে বলতে হয়তো আমরা দিক ভোলা হয়ে যাচ্ছি। অনেক বিশিষ্ট জনেরা রয়েছেন যারা ওকে স্নেহ করেছেন, ভালোবেসেছেন, তার আজকে এই স্মরণ সভায় আমাদের বন্ধু, আমাদের ভাই অনুপম দত্তের কথা বলবে। শোক প্রস্তাবের পর আমরা আমাদের বন্ধুবর, আমাদের নাগরিক প্রতিনিধি অনুপমের প্রতিকৃতিতে মাল্যদান করব, পুষ্পার্ঘ্য অর্পণ করব, দীপ প্রজ্বলন করব। তারপর একে একে যারা আমাদের অভিভাবকরা এসছেন, বন্ধু সুজনরা এসছেন, গার্জিয়ানরা এসছেন, তারা সকলেই স্মৃতিচারণ করবেন অনুপম দত্তকে নিয়ে। সে স্মৃতি নিয়েই আমরা বিশ্বাস করি এই জীবদ্দশায়
আমরা সকলে বেঁচে থাকব, পানিহাটির সংস্কৃতিকে, পানিহাটির রাজনৈতিক সংস্কৃতিকে আমরা বাঁচিয়ে রাখব। যে মাটি রবীন্দ্রনাথের, চৈতন্যের, যে মাটি মহাত্মা গান্ধীর, রামকৃষ্ণ পরমহংসদেবের, সতীশচন্দ্র দাশগুপ্তের, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের, সেই মাটিতে দাঁড়িয়ে কোনো দুষ্কৃতী হামলা আগামী দিন আমরা হতে দেব না। আমরা অনুপম দত্তের স্মরণ সভায় দাঁড়িয়ে সেই শপথ নেব। আমরা বিশিষ্টজনদের কাছে অনুরোধ করব, অনুপমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। প্রথমেই পুষ্পার্ঘ্য অর্পণ করবেন, মোমবাতি জ্বালাবেন আমাদের অভিভাবক, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক, আমাদের বিধায়ক পরম শ্রদ্ধেয় নির্মল ঘোষ মহাশয়, আমাদের পৌরপ্রধান মলয় রায়, আমাদের সর্বজন শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম সদস্য পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী মহাশয়, সুভাষ চক্রবর্তী মহাশয়, উপপৌরপ্রধান। একে একে দীপ জ্বালাবেন আমাদের পানিহাটি পৌর প্রতিষ্ঠানের। এখন অনুপম দত্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচেতক, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, উত্তর চব্বিশ ব্যারাকপুর সংসদীয়, দমদম ব্যারাকপুর সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিধায়ক নৈহাটির, পার্থ ভৌমিক, পানিহাটি পৌরসভার মাননীয় পৌরপ্রধান মলয় রায়, উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ পানিহাটি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, সেক্রেটারি, সকল পৌর পিতা, পৌর মাতা শ্রদ্ধা জানাচ্ছে একে একে এবং মোমবাতি প্রজ্বলন করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। একে একে আমাদের অভিভাবকরা, আমাদের মধ্যে রয়েছেন বীজপুরের মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়, তিনিও শ্রদ্ধা নিবেদন করছেন। আমি রনিদাকে একটু অনুরোধ করব আমার পাশে থাকার জন্য। আমি তো সকলকে ঠিক চিনে উঠতে পারছি না বা চিনি না হয়তো। রনিদা আমাকে একটু সহযোগিতা করবে। আমাদের সম্মানীয় অতিথি যারা রয়েছেন আমাদের দলের, পৌর প্রতিষ্ঠানের, তাদের নামগুলো একটু ঘোষণা করার জন্য আমি রনিদাকে অনুরোধ করব। এক এক করে আমাদের সকলে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। তীর্থঙ্কর ঘোষ, আমাদের পৌরপিতা, কবির ভট্টাচার্য, জয়ন্ত দাস, টুলুরানী দাস, কাঞ্চন মুখার্জি। আমি এক্সিকিউটিভ অফিসার আমাদের ভবেশ পাড়ইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। টুলুরানী দাস, এবার কাঞ্চন মুখার্জি, স্বপন তাপস দে, আমাদের পৌরপিতা, স্বপন কুণ্ডু, প্রবীর মজুমদার, সম্রাট চক্রবর্তী, পীযূষ বিশ্বাস। প্রবীর মজুমদার এখন মাল্যদান করছেন। আমি সম্রাট চক্রবর্তী, প্রবীরদা হয়েছে, শুক্লা বিশ্বাস মান্না, তারক গুহ, বিশ্বনাথ দে, প্রদীপ বড়ুয়া, আমাদের টুম্পা কোথায় গেল? টুম্পা, তন্দ্রা ঘোষ, সোনুদা, শম্ভু। আপনারা যারা নিচে আমাদের ছবি রাখা আছে, আপনারা যারা মাল্য দিতে চান, আপনাদের ওখানেও ব্যবস্থা করা আছে, আপনারা ওখানেও মাল্যদান করতে পারেন। শিবু চ্যাটার্জিকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, বিশ্বনাথ দে হলো, তন্দ্রা ঘোষ, শম্ভুদা, সোনুদা, বুবাই মল্লিক, অর্পিতা চক্রবর্তী, জুলি সরকার পাত্র, তনুশ্রী ভৌমিক, পরমাশিস
তনুশ্রী ভৌমিক, মৌসুমী ঘোষাল, আমার যারা রয়েছেন, বাপিদা রয়েছেন, গৌর অধিকারী রয়েছেন, সবাইকে আমি, চ্যাটার্জিদা, শিবু চ্যাটার্জি রয়েছেন, অনুদা রয়েছেন, সবাইকে বুয়াই দিয়েছে, সবাইকে আসার জন্য অনুরোধ করছি। এক এক করে আপনারা সবাই আসুন। ভবেশ দা, আমাদের ভবেশ পাড়ুই, এক্সিকিউটিভ অফিসার পানিহাটি পৌরসভার। হ্যাঁ, গোবিন্দ তিদিশ্রী, জয়ন্ত দাস, আমাদের 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। এক এক করে সবাইকে আসার জন্য অনুরোধ করছি। আমি রনি, তোকে আপনারা আজকে প্রত্যেকেই ভারাক্রান্ত। আজকের এই পরিস্থিতি, আমাদের কাছে এই দুঃখ কখনো শেষ হবার নয়। আজকে তাও আমরা এসছি সকলে মিলে, আপনাদের সকলের সহযোগিতা। আমাদের মধ্যে খড়দা থানার বড়বাবু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, অফিসার ইনচার্জ, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সিপিএম পার্টির থেকে যদি কেউ এসে থাকেন, অবশ্যই তাকে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি। সিটি কলেজ থেকে যারা এসছেন, তার ছোটবেলার কলেজ লাইফের বন্ধু, তাদেরকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পিন্টু আমাদের মাননীয় খড়দা থানার অফিসার ইনচার্জকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার নিচে আমাদের যে অনুপম দত্তের আমাদের যে প্রতিকৃতি রয়েছে, তাতে 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থকরা শ্রদ্ধা নিবেদন করছেন নিচের প্রতিকৃতিতে, এবং সমস্ত ক্লাবগুলো দাঁড়িয়ে রয়েছে। আমাদের খড়দা থানার অফিসার ইনচার্জ মাল্যদান করছেন। আমি পরমাশিসের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, আবার প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদি কেউ বাকি থেকে থাকেন, অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের যে সমস্ত ক্লাব সংগঠনের পক্ষ থেকে আমাদের বন্ধুবরকে শ্রদ্ধা নিবেদন করতে এসছেন, আমাদের মঞ্চের ঠিক ডান দিকে অনুপম দত্তের প্রতিকৃতি রাখা রয়েছে, সেখানে আপনারা পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। আমরা 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুষ্পস্তবক দিচ্ছেন মাননীয় অশোক চ্যাটার্জি মহাশয়, সঙ্গে সহযোগিতা করবেন গৌর অধিকারী মহাশয়। আমাদের নিচে যে প্রতিকৃতি রাখা রয়েছে, সেখানে পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করছেন অশোক চ্যাটার্জি বাবুলালদা, 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মাননীয়া পৌরমাতা তনুশ্রী ভৌমিক পাল প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। কিশোরবৃন্দ ক্লাবের সদস্যরা থাকলে পুষ্পস্তবক দিয়ে বা মাল্যদান করে সম্মান জ্ঞাপন করবেন। কিশোরবৃন্দ ক্লাবের থেকে এক এক করে ডাকছি, আপনারা তাড়াহুড়ো করবেন না। পরপর নাম দিয়ে বলবো, আপনারা আস্তে আস্তে দেবেন। লিটল স্টার 6 নম্বর পল্লী কোচিং সেন্টারের তরফ থেকে যারা এসো, তোমরা মঞ্চের উপরে এসে মাল্যদান করে দাও। বাচ্চারা এসো। নেতাজি ফাউন্ডেশন দক্ষিণ পল্লীর তরফ থেকে যারা এসেছেন, আপনারা সাইড দিক। আর আমাদের লিটল স্টার 6 নম্বর পল্লী কোচিং সেন্টারে যারা বাচ্চারা রয়েছে, বাচ্চারা তোমরা উপরে এসে যাও, তোমরা তো উপরে দিতে চেয়েছিলে। আমরা জানি আপনারা ভারাক্রান্ত, সবাই ধরুন প্রতিনিধিদের মাল্যদান করার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে, একটু সহযোগিতা করবেন খুব তাড়াতাড়ি।
সেন্ট পল্লী কমিটির তরফ থেকে কেউ থাকলে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। নিচে যে প্রতিকৃতি রয়েছে, নীলগঞ্জ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির কেউ থাকলে আসবেন। হরিসভা মধ্যপল্লী হরিসভা থেকে কেউ আসলে, মাতঙ্গিনী পল্লী কমিটির কেউ থাকলে একটু আপনাদেরকে অনুরোধ করছি। তেঁতুলতলা অটো টোটো ইউনিয়নের তরফ থেকে কেউ থাকলে আপনারা মাল্যদান করবেন। আগরপাড়া হকার্স ইউনিয়নের তরফ থেকে কেউ থাকলে আসবেন। মাঞ্জাবিলা পুজো কমিটির তরফ থেকে কেউ থাকলে আসবেন। আগরপাড়া সবুজ সংঘের থেকে কেউ থাকলে আসবেন। মহাজাতিনগর দুর্গোৎসব কমিটির তরফ থেকে কেউ থাকলে আসবেন। বাবুলাল রাজগড়িয়া হাই স্কুল থেকে যারা এসেছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা পুষ্পস্তবক বা মাল্যদান করবেন। গৌরাঙ্গ মিষ্টির দোকানের থেকে তরফ থেকে কেউ মাল্যদান করতে এসেছেন তাদেরকে অনুরোধ করছি। একটু জায়গাটা তাড়াতাড়ি আস্তে আস্তে। বিবেকানন্দ পল্লী থেকে কেউ আসলে অনুরোধ করছি। সম্মিলনী ক্লাব থেকে কেউ থাকলে আসবেন। মহাজাতি ক্লাবের তরফ থেকে কেউ থাকলে আসবেন। কল্যাণ সমিতির তরফ থেকে কেউ থাকলে মাল্যদান করবেন। আগরপাড়া কোভিড ফোরামের তরফ থেকে কেউ থাকলে আসবেন। কুসুমপুর বটতলা ক্রীড়া সংস্থা থেকে কেউ থাকলে তাদেরকে অনুরোধ করছি আপনারা ছ নম্বর পল্লী কমিটির তরফ থেকে কেউ থাকলে আপনারা দেখবেন ডাক্তারবাবু এসেছেন, ডাক্তারবাবু এসেছেন স্বপনদা, আমাদের এসইউসিআই স্বপনদা ডাক্তারবাবু এসেছেন মানবদের। সোমেশ ভট্ট ডাক্তারবাবু আমাদের প্রতিনিধিত্বে মাল্যদান করছে, পুষ্পস্তবক জ্ঞাপন করলেন, শ্রদ্ধা জানালেন ধরুকে। শক্তি সংঘ ক্লাবের তরফ থেকে কেউ থাকলে আসবেন। মাতঙ্গিনী সুকান্ত স্মৃতি সংঘের তরফ থেকে কেউ থাকলে তাদেরকে অনুরোধ করছি। সৃষ্টি সৃজনের তরফ থেকে অনুরোধ করছি আপনাদেরকে। শক্তি সংঘের হয়ে গেছে।
এই জায়গাটা একটু ফাঁকা করে দেন না টোটো সবাই চলে এসেছে হয়ে যাচ্ছে শরীর আজকে আর কিছু বলতে হবে না আসছে সবাই হ্যাঁ নিশ্চয়ই নববাণী ক্লাবের তরফ থেকে যারা এসেছেন তারা একটু সাইড দিন না পুষ্প অর্ঘ্য প্রদান করার জন্য অনুরোধ করছি। 6 নম্বর জুনিয়র ক্লাব থেকে কেউ থাকলে আসবেন। উদয়ন সঞ্চয় থেকে কেউ থাকলে সম্মেলনী ক্লাব দুর্গোৎস মহিলা কমিটি তাদের তরফ থেকে কেউ আসে। ঠিক আছে 8 নম্বর ওয়ার্ড কমিউনিটি হল যে অঙ্গনওয়াড়ি বিদ্যালয় রয়েছে তাদের তরফ থেকে পুষ্পস্তবক দেবেন। অনুরোধ করছি যারা পুষ্পস্তবক দিলেন বা মালদান করলেন একটু জায়গাটা ছেড়ে দেবেন, আসন গ্রহণ করুন। আমাদের যদি যারা দিচ্ছেন এই জায়গাটা খালি করে দিতে আপনাদেরকে অনুরোধ করছি। আমরা আশা করছি সবাই আপনারা শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন এবং ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এবং পানিহাটি ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের তরফ থেকে মাল্যদান করে শ্রদ্ধা অর্পণ করছেন। যদি এছাড়া কেউ বাকি থেকে থাকেন, যদি নাম বলতে কোনো কারণে ভুল হয়ে থাকে আপনাদের আপনারা সামনে এসে আপনারা মাল্যদান করে দেবেন। আমরা আমাদের অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমি কর্মসূচিকে বলছি মাইক্রোফোন দেওয়ার জন্য। যদি কারোর নাম বলতে ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের এখানে এসে তার প্রতি দিয়ে মাল্যদান করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। জয়রাম সেবা প্রতিষ্ঠান থেকে যারা এসেছেন তারা এখন মাল্যদান করছেন। মহাজাতির 3 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে যারা আসছেন তাদেরকে অনুরোধ করছি মাল্যদান করবেন। না না ব্যালেন্স ঠিক আছে কিছু বলে ওই দিকে গেলে একটু কম হবে রাউন্ড করে দেখুন রাউন্ড করে রাউন্ড করে রাউন্ড করে রাউন্ড করে রাউন্ড করে অনুপম দত্তের স্মরণ সভায় আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করলাম। তার প্রতিকৃতির সামনে আমরা মোমবাতি জ্বালালাম, তাকে স্মরণ করার চেষ্টা করলাম মাত্র। আমাদের শতাব্দী প্রাচীন পানিহাটি পৌর প্রতিষ্ঠান আমাদের নাগরিক প্রতিনিধিকে হারিয়েছে। সেই ব্যথা নিয়ে আজকের এই স্মরণ সভা। আমাদের পানিহাটি পৌর প্রতিষ্ঠানের মলয় রায়, পৌর প্রধান অনুপম দত্তের স্মরণ সভায় কিছু কথা স্মরণ করবেন, ব্যক্ত করবেন তার স্নেহভাজন অনুপম দত্তকে নিয়ে। অনুষ্ঠানের সঞ্চালক, মঞ্চে আমাদের প্রত্যেকের জীবনের চলার সাথী পৌরসভার কাজকর্ম থেকে এগিয়ে নিয়ে চলেন। একদিকে বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব নির্মল ঘোষ, আরেকজন আমাদের বিধায়ক পার্থভূমি, সঙ্গে আছেন বিধায়ক সুবোধ চক্রবর্তী, আমাদের পৌরসভার সমস্ত পৌরপিতা পৌর মশালা, ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, আপনারা যারা আজ এই শোকস্তব্ধ অবস্থায় অনুপম দত্তের শ্রদ্ধা নিবেদন করবার জন্য এই সভায় হাজির হয়েছে, আমরা পৌরসভার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানাই।
অনুপম দত্তের বিষয়ে কি বলব? আমরা পৌরসভার যারা পৌরপিতা বা পৌরমাতা আছি, 122 বছরের বানিয়াটি পৌরসভার বয়স। ব্যক্তিগতভাবে আমি প্রায় 30 বছর পৌরসভায় আছি। এই ধরনের হিংস্র, এই ধরনের জঘন্য খুন পানিহাটি পৌরসভার নজিরে আগের দিনে আমাদের কাছে কোনো ভাষা নেই। কেন অনুপমকে খুন হতে হলো? যতটুকু তার সঙ্গে কাজ করে বুঝেছি, মানুষের জন্য কাজ, মানুষের বিপদে পাশে থাকা, মানুষের সঙ্গে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, এটা তার কাছে একটা নেশা ছিল। খাওয়া দাওয়া করত না, পৌরসভায় ভালো থাকত, খালি মানুষের কাজ, এলাকার উন্নয়নের কাজের কথা বলত। স্বাভাবিকভাবেই আজকের দিনে আমরা কেউ খুঁজে বের করতে পারছি না কি কারণে তাকে খুন হতে হলো। কিন্তু খুন যে হলো, আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা আমাদের নেতা নির্মল ঘোষ, পার্থ ভৌমিককে, জ্যোতিপ্রিয় মল্লিক এবং ববি হাকিমকে আমরা পুরস্কার জানিয়েছি, মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়েছি। খুন যারা করেছে, খুনের যারা সঙ্গে যারা জড়িত, তাদের যেন 1 ইঞ্চি কোনো রকম মাপ না পায়, তার ব্যবস্থা প্রশাসন করতে হবে। সারা আগরপাড়ার মানুষের উন্মাদনা আমরা দেখেছি। 13 তারিখ রাতে, 14 তারিখ সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পানিহাটি পৌরসভা পর্যন্ত, পরবর্তীকালে শ্মশানঘাট ঘাট শব্দ দাও পর্যন্ত হাজারে হাজারে মানুষ সেদিন শোকস্তব্ধ কান্নাকাটি করেছেন। অনুপম দত্ত নেই, কিন্তু অনুপম দত্ত আমাদের মধ্যে আছে। আমরা তার চিন্তা ভাবনাকে আমরা সবাই মিলে বাঁচিয়ে রাখবো। আজকের এই শোক সভা আমরা সে কথায় আপনাদের কাছে বলতে এসেছি। তো অনেক অসম্পূর্ণ কাজ করে আছে, আমি অনেক কিছুই জানি। স্বাভাবিকভাবে সেই কাজগুলো আমাদের সবাই মিলে সম্পূর্ণ করতে হবে এবং আমরা সম্পূর্ণভাবে পুলিশের বিশ্বাসের উপর, পুলিশের আস্থার উপর আমরা ভরসা রাখি, বিশ্বাস রাখি। আমরা জানি মহাজতি অঞ্চলের মানুষ যে শান্তিপ্রিয়ভাবে ইচ্ছের বাইরে নৃশংস খুন সত্ত্বেও অনুপম দত্তের আসামিদেরকে ছাড় দিয়েছেন, পুলিশ প্রশাসনের উপর ছেড়ে দিয়েছে, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বাভাবিকভাবে খুনি যখন ধরা পড়েছে, খুনের রহস্য নিশ্চয়ই পুলিশ প্রশাসন বের করবে, আমরা বিশ্বাস করি। এর জন্য পানিহাটি পৌরসভা, আমাদের যারা নেতৃত্ব আছেন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আছেন, আমরা আজকে এই মঞ্চ থেকে সবার উদ্দেশ্যে বলতে চাই, ফাঁসির মঞ্চ পর্যন্ত দেখতে চাই। আসামিরা হাজির হল, তাহলেই আমার মনে হয় আজকে আমরা পানিহাটি পৌরসভার কাউন্সিলর যারা সভা রেখেছি, আমাদের নেতৃবর্গ যারা আছেন, আপনারা যারা আছেন, এবং সর্বোপরি অনুপম দত্তের স্ত্রী এখানে আছেন, সবার মনের আশা পূর্ণ হবে। আজকে এই ভারাক্রান্ত দিনে নতুন করে বলার কিছু নেই, শুধুমাত্র আপনাদের কাছে বলে যায়, এই ধরনের হিংসার কাণ্ড শুধুমাত্র আমরা দেখতে পারি যে সব কিছুটাই আমার মুখান চাপিয়ে দেওয়া হয়, কিন্তু মূল খুনিকে, খুনি থেকে জন্মগ্রহণ করলো, খুনির পরিচয় এই এলাকার মানুষ জানে। স্বাভাবিকভাবে নতুন করে আমাদের খুনির পরিচয় দেওয়ার আর প্রয়োজন নেই। আমরা বিশ্বাস করি যারা জঘন্যতম কাজে যুক্ত, আমি একজনের নাম পেয়েছি, একজন কন্ট্রাক্টর পৌরসভা, আমি অবাক হয়ে যাই। তিনি এই 6 নম্বর, এই 8 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড, দুটো ওয়ার্ডে দুটো পাম্প চালাচ্ছেন, দুটো লোক নিয়োগ করেছেন। 7,000 টাকা করে পৌরসভা দেয়, সে মাত্র 3,500 টাকা করে কর্মচারীদের দেন, বাকি 3,500 টাকা করে দুটো পাম্প 7,000 টাকা করে নিজে আত্মসাৎ করে।
পৌরসভার কাজের তার যে বহন আমরা দেখতে পেয়েছি, যে ধরনের বিল তার আছে, আমরা সমস্ত রেসপেকশন করবো। আমাদের বিধায়ক নির্মল ঘোষ সমস্ত রেসপেকশনের কথা বলেছেন। আমাদের বিধায়ক অর্থভৌমিক তিনি বলেছেন যে বেআইনি যে কাজ করে থাকে তার কাজ সমস্ত পেমেন্ট আটকাতে হবে, তাকে দেখতে হবে যে কী করে আপনার টাকার মালিক হলো, এটা আমাদের দেখতে হবে। আমরা তাই আপনাদের কাছে বলতে চাই, আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে, আপনাদের প্রতি আমার ভরসা আছে। আমাদের উপর বিশ্বাস রাখুন, আমাদের উপর ভরসা রাখুন। অনুপম দত্তের জন্য শেষ পয়েন্টে আমরা যেটা দিয়েছি, আমরা যাব এবং এর শেষ দিকে ছাড়ব। এই আবেদন আপনাদের কাছে রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো অনেকেই কথা বলার ভাষা খুঁজে পাবো না। স্নেহভাজন অনুপম দত্তের প্রতি তার মনের প্রতিক্রিয়া, তার মনে যে অনুরণন তৈরি হয়েছে সে কথা প্রকাশ করলেন, ব্যক্ত করলেন শতাব্দী প্রাচীন পানিহাটি পৌর প্রতিষ্ঠানের বর্তমান পৌর প্রধান আমাদের সর্বজন শ্রদ্ধেয় মলয় রায় মহাশয়। আমরা গত 13ই মার্চ আমাদের পানিহাটির ভূমিপুত্রকে হারিয়েছি। এতদ অঞ্চলের ছেলে ধলুকে, অনুপম দত্তকে আমাদের পানিহাটি পৌর প্রতিষ্ঠানের 8 নম্বর ওয়ার্ডের নাগরিক প্রতিনিধিকে। বারবারই বলেছিলাম পানিহাটির ইতিহাসের কথা আজকের এই স্মরণ সভায় দাঁড়িয়ে। পানিহাটির আরেক ভূমিপুত্র, পশ্চিমবঙ্গ বিধানসভার সচিব, তৃণমূল কংগ্রেস যে দল আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্তানের মতন যে দল, সেই দলের দমদম ব্যারাকপুর জেলার সাংগঠনিক সভাপতি, পানিহাটির ভূমিপুত্র, আবারও বলছি পশ্চিমবঙ্গ বিধানসভার সচিব, আমাদের সর্বজন শ্রদ্ধেয় পার্থভৌমিক মহাশয়। পানিহাটির আরেক ভূমিপুত্রকে তারা হারিয়েছেন। তার স্মরণ সভায় এসে এই মঞ্চে দাঁড়িয়ে তিনিও এই মুহূর্তে তার প্রতিক্রিয়া কিভাবে ব্যক্ত করবেন আমি জানি না, তবু তুমি কিছু কথা অবশ্যই বলবেন। আসলে এগুলো খুব কঠিন না, বয়সে যদি বড় হয় তার স্মৃতিচারণা হবে, কিন্তু বয়সে যদি অনেক ছোট হয় তার স্মৃতিচারণা করার মতো কঠিন বিষয় আর কিছু আছে কিনা আমি জানি না। মঞ্চে নির্মল ঘোষ আছে, আমাদের চিত্রী বিধানসভা চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, মনোহর সুভাষবাবু, আপনারা সবাই আছেন। আমিও তো কোনোদিন অনুপম নামে ডাকিনি। সবসময় একটা হাসি মুখ, ধর্মীয় পরিচিত ছিল এবং কত সময় শুধু ইয়ারকি সন্তান কেটেছে আমার জন্য। আমি নিজেই এখন বলতে গেলে অনেকগুলো গল্প কথা বলে যেতে পারি। আসলে ওকে আমি প্রথম দেখেছিলাম 2008 সালে একটা গণ্ডগোলের পর। দিদির বাড়িতে গেছিল, তারপর থেকে সেটা সারা বাংলায় একটা আলোড়ন ফেলেছিল। সেই ভবিষ্যতে প্রথম আলো, তারপরে মিউনিসিপ্যালিটি নির্বাচন, পরে মিউনিসিপ্যালিটিতে ক্ষমতা দখল, ধরুন কাউন্সিলর, তারপরে ধরুন হঠাৎ একদিন সিটি কলেজের সবাইকে নিয়ে নৈহাটির বাড়িতে চলে যাওয়া একটা প্রবলেম হয়েছিল। দাদা তোমার কাছে এসছি যে দেখতে হবে। আমি অনেক কিছু গল্প করার পর সেই ভোটকে আবার পরবর্তীকালে রাজনৈতিক ময়দানে আমি যা এসে আমি 2019 সালের বর্তমানে জানুয়ারি মাসের 21 তারিখ হবে আমি একটা নাট্যোৎসব, ভুল নাট্যোৎসব করছি। আমি ধনুকে বললাম, ধনু তুই নাট্যোৎসব, তুই নাটকে ঢুকে গেলি? ধনু বলছে আমি সব কিছুতে আছি, তুমি আমায় সব জায়গায় পাবো, নাটকে পাবে, ময়দানে পাবে, ফুটবল খেলায় পাবে, আমি মানুষের সাথে আছি। আমার পৌরসভা নির্বাচনের আগে মিউনিসিপ্যালিটির সভা, আমি ধনুকে বলছি ধনু তুই হেরে যাবে, তুমি দীক্ষা নিও। সবসময় এটা বাংলা ভাষায় আমার সাথে কথা বলতে, আমি ওকে বাংলা ভাষায় কথা বলছি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কুচি, সম্রাট, ভাই,
ধনু পীড়া সব দাঁড়িয়ে আছে। আমি খালি ধনুকে বলছি তুই হেরে যাবে, তুই হেরে যাবে। ও আমি জিতুমি, তুমি ছাইরা দাও না, আমি জিতুমি। আমি জানতাম না যে ভোটের যুদ্ধে জিতল, সে জীবনের যুদ্ধে যাবো জিততে পারল না। ও স্ত্রী রয়েছে, ও সন্তান সন্ততি রয়েছে। আমি দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আপনাদের অঞ্চলের মানুষকে বলে দিতে চাই, দোষীদের শাস্তি হবে এটা ঠিক, সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির একটা বার্তাও আমি এই অঞ্চলের মানুষের কাছে দিয়ে দিতে চাই। পারিবারিকভাবে ও সংসার যেন স্বাচ্ছন্দ্যে থাকে তার ব্যবস্থাও মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবেন, এটা তিনি দায়িত্ব নিয়ে বলেছেন। আমি শুধু আপনাদের বলবো, ওর স্ত্রীর পাশে থাকতে তার মানসিক জোর বাড়ানোর জন্য, কারণ আমরা সবকিছু ফেরত দিতে পারবো কিন্তু ওর স্ত্রীর স্বামীকে ফেরত দিতে পারবো না, ওর সন্তান সন্ততির বাবাকে ফেরত দিতে পারবো না। এবং এই যে শূন্যতা, এটা বাইরে থেকে পূর্ণ করা যায় না, শুধু পাশে থেকে সাহায্য করা যায়, মানসিক শক্তি বাড়ানো যায়। আমরা তো জানি না যে মনে মনে ওই গান গিয়েছিল, যখন করবে না আমার পায়ের কিনে এই গান। আমরা সেরকমভাবে ধনীকে দেখতে চাই না। আমি যেদিন হসপিটালে ছুটে গেছিলাম, আমি খুশিকে বললাম আমি ধৈর্য দেখতে পারবো না। আমি পানিহাটি মিউনিসিপ্যালিটিতে 1 ঘন্টা ধরে আগে বসেছিলাম। আমি বলেছিলাম ওর এই মরা মুখটা আমি দেখতে পারবো না, কারণ যাকে আমি সবসময় হাসতে দেখেছি, হাসি ছাড়া যাকে কখনো দেখিনি, তার ওই মুখ যে মুখে হাসি নেই সেইগুলো আমি দেখবো কি করবো। অনেক বড় ক্ষতি হয়ে যায়। আমি বিশ্বাস করি যে এই অঞ্চলেও অনেক বড় ক্ষতি হয়ে যায়। অন্তত রাত দুটোয় বিপদে পড়লে এক ফোনে ধনুকে পাওয়া যেত, সেই ফোন ধরার মানুষটা এই অঞ্চলের মানুষকে আবার খুঁজতে পারে। এটাও কিন্তু একটা বড় শূন্যতা আপনাদের এই এলাকার পক্ষে। আমি জানি না এই শূন্যতা কবে মিলবে, তবে ভগবানকে বিশ্বাস করি, ভগবানের উপরে আস্থা আছে। আমরা তো নাস্তিক নই, খালি ভগবানের কাছে বলবো ও স্ত্রীকে এমন শক্তি দাও সেই জন্য তার স্বামীর শূন্যতা পালন করতে পারে। যেখানেই থাকো ভালো থেকো, ভুলো তোমার দুনিয়ায়, তুমি সুখে থাকো, তুমি শান্তিতে থাকো। ধনুর কথা স্মরণ করলেন পার্থ ভৌমিক। হারানোর ব্যথা কত যে গভীর, তোমাকে হারিয়ে বুঝেছি, সে কথাই ব্যক্ত করলেন পার্থদা, পানিহাটির আর এক ভূমিপুত্র, যার পরিচয় পশ্চিমবঙ্গ বিধানসভার সচিব, তৃণমূল কংগ্রেস দলটির দমদম ব্যারাকপুর জেলা কমিটির সভাপতি। এই মুহূর্তে আমাদের ভাই ধনু, আপনাদের অনুপম দত্ত, আমাদের পানিহাটি পৌর প্রতিষ্ঠানের 8 নম্বর ওয়ার্ডের প্রয়াত পৌর প্রতিনিধি, বাংলা বিধান বলছে এখন প্রয়াত প্রতিনিধি, সেই অনুপম দত্তের স্মৃতিচারণ করবেন আমাদের খড়দহ থানার আধিকারিক, বিশিষ্ট সংস্কৃতিবান মানুষ শামসের আলী সাহেব। নমস্কার। প্রথমে আমি মঞ্চে উপস্থিত সমস্ত গুণীজন এবং এখানে যারা উপস্থিত এখানকার নাগরিক বৃন্দ সকলকে নমস্কার জানাচ্ছি। আমার এখানে আসার মেয়াদ 1.5 বছর। আমি অনুপম বাবুকে চিনি আমার কাজের সূত্রে। অ্যাকচুয়ালি আমাদের কাজ জনগণ, জনপ্রতিনিধি সকলকে নিয়ে, সেই সূত্রেই অনুপম বাবুর সাথে আমার পরিচয়। এবং এখানে যে কটা প্রোগ্রাম অনুপম বাবু বলেছিলেন, আমাকে আমন্ত্রণ করেছিলেন, আমি এসেছি, আমি দেখেছি তার কর্মকাণ্ড, আমি দেখেছি তাকে কীভাবে মানুষের পাশে দাঁড়াতে। আজকে যখন আমাকে আবার ডাকা হলো এখানে, আমি না এসে পারলাম না, কেন আমার স্মৃতির মণিকোঠায় অনুপম এটা জায়গা করে রেখেছে। আমি অনুপমকে ওইভাবে দেখেছি যে মানুষকে করোনার লাস্ট ইয়ার করোনার সময়
কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, নিজের হাতে খাবার দিচ্ছে। এবং আমাদের যারা প্রশাসনের কাজ করি একসাথে, প্রত্যেকের সাথে আমাদের ওর ভালো সম্পর্ক ছিল। কিন্তু সব থেকে দুঃখের বিষয়, এই লাস্ট 1.5 বছরে একবারও উনি আমাকে বললেন না যে ওর কোনো শত্রু আছে। যদি উনি বলতেন হয়তো আমাদের ভূমিকা অন্য হতো। হঠাৎ একটা ঘটনা ঘটলো এবং ওনাকে চলে যেতে হলো। তবে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা, আমাদের পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে চরমতম ব্যবস্থা আমরা নেব। এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এখানকার যারা নাগরিকবৃন্দ, যেভাবে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। হয়তো সেই সময় যদি আপনারা আমার পাশে না দাঁড়াতে যদি না দাঁড়াতেন, তাহলে আমরা ওই পেছন পর্যন্ত পৌঁছতে পারতাম না। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, দলু যেখানে থাকুক ভালো থাকুক, শান্তিতে থাকুক। নমস্কার। অনুপম দত্তকে কিভাবে চিনতেন, কিভাবে জানতেন, সে কথাই ব্যাখ্যা করলেন খড়দহ থানার আধিকারিক সামসের আলী সাহেব। আজকের এই স্মরণ সভায় আপনারা প্রত্যেকেই হয়তো আপনারা আপনাদের মনে মনে ভাবছেন ধলু কেমন ছিল, অনুপম কেমন ছিল। আপনারা প্রত্যেকেই হয়তো আপনারা নিজেরাই নিজেদের মনে মিলিত স্মৃতিচারণ করছেন আজকের এই স্মরণ সভায় দাঁড়িয়ে। সর্বোপরি যার স্নেহভাজন, স্নেহে পুত্র সম 14ই মার্চ সকালবেলায় সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয় ফেসবুকে একটা প্রকাশ করেছিলেন, আমার পুত্র সমকে আমি হারিয়েছি। সেই নির্মল ঘোষ হারানোর ব্যাপার মতো যে গভীর, আজকের এই স্মরণ সভায় দাঁড়িয়ে সে কথাই ব্যক্ত করবেন আপনাদের সামনে আমাদের ধলু সম্পর্ক। পানিহাটি পৌরসভার আমার প্রিয় পৌর প্রধান শ্রী মলয় রায়, পানিহাটি পৌরসভার সমস্ত কাউন্সিলরদের পক্ষ থেকে, ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী আজকের এই স্মরণ সভার আয়োজন করেছে। আমি পুরো প্রতিনিধিকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার রাজনৈতিক জীবনে প্রায় 59 বছর, কি তার একটু বেশি। মহাজাতিতে আমি আসি তারও বছর ধরবে প্রায় 57-58 বছর। আমার জীবনে এমন একটি খুন বা মৃত্যু আমার দেখার মধ্যে নেই। রাজনৈতিক হিংসা, বিদ্বেষ এই রাজ্যে বা পানিহাটিতে অনেক মানুষের মৃত্যু হয়েছে। তো এমনকি অনুপম দত্ত, আমি আমার জীবনে এমন সব সন্তানদের আমি তৈরি করেছি, এমন সব যুবক ছেলেদের আমি তৈরি করেছি যারা
জীবনধারায় মানব সেবা, মানুষের সেবাই তাদের একমাত্র লক্ষ্য। আজ অজিত নেই চৌধুরী, পার্থভৌমিক আমার জেলা সভাপতি বলছে, আমার সেদিনের কথা মমতা হচ্ছে আমাকে বললেন, নির্মলা অজিত ধলুদের আপনি আমার কাছে নিয়ে আসুন। সেদিন আমি এদেরকে নিয়ে রানীঘাটে আজকে প্রিয় মুখ্যমন্ত্রী তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তিনি সেদিনকে কথা দিয়েছিলেন যে 9 নম্বর ওয়ার্ডে তোমরা এবার যাকে আমি প্রার্থী করেছি তাকে মেনে নাও, পরের নির্বাচনে তুমিও দাঁড়াবে, আর তোমাদের আশা মনস্কামনা আমার দল পূর্ণ করবে। 2013-তে অনুপম কাউন্সিলর হয় এবং আমি তার নাম উচ্চারণ করতে চাই না, কারণ অনুপম যখন খুন হয়েছে তখন আমাকে আমার দল, মহাজাতির মানুষ, আগরপাড়ার মানুষ, পানিহাটির মানুষ, সমস্ত কাউন্সিলর, প্রশাসন, এমনকি মুখ্যমন্ত্রী তিনি উদ্গ্রীব যে প্রকৃত দোষীদের, নিজের চক্রান্তকারীদের গ্রেপ্তার করতে হবে। আমি প্রথমেই মহাজাতির নিরঞ্জন সেন পণ্ডিত, মাতঙ্গিনী সহ 1 নম্বর মহাজাতি, 2 নম্বর মহাজাতি, 3 নম্বর মহাজাতি, 4 নম্বর মহাজাতি, 5 নম্বর, এবং আমরা মিটিং করছি আজকে 6 নম্বর মহাজাতি। আমি আমার ভাইদের, বোনদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। আমি ঘটনা ঘটার 20 মিনিটের মধ্যে এসেছি। আমি এসে আজকে যিনি অফিসার ইনচার্জ মিস্টার আলু ভুক্তিয়া দিল, তার সঙ্গে প্রথম আমার ইন্টারাকশন হয়। ওখান থেকেই ফোন করে আমি ব্যারাকপুর পুলিশ কমিশনারকে আমি ডেকে পাঠাই যে আপনি আসুন। তারপর এই যে স্থানীয় মানুষ, হলুকে নিজের ভাই হিসেবে, কেউ দাদা হিসেবে, কেউ বন্ধু হিসেবে, কেউ পাড়ার ছেলে হিসেবে, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যেভাবে আপনারা দোষীকে, খুনিকে ধরার চেষ্টা করেছেন, আমার জীবনের একটি অধ্যায়, এটা আমার চিরদিন মনে রাখা। আমি হাসপাতাল থেকে যখন ফিরি তখন 10:30 হবে। আমি তখন ভিডিওরে অবরোধ চলছে। আমার কি যে মাথায় এলো, আমি বললাম ভাই বোনেরা আমার কথা শুনুন, অবরোধটা আপনারা তুলে নিন, আর যেখানে ছেলেটি খুনি পালিয়েছে আপনারা ওখানে, তোমরা ওখানে চলে যাও, আমি আছি। এবং তার 2 ঘন্টার মধ্যে আমি এই প্রসঙ্গে আমার সাংবাদিকদের আমি কৃতজ্ঞতা জানাই। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সমস্ত প্রিন্ট মিডিয়ার চিত্র, তারা চিত্র যারা করেন, মিডিয়া যারা করেন, তারা মনে করেছে এখানটা তো 2-3 জন আছে এই চন্দ্রশেখরের মতো, তারা তো মনে করেছে তার নিজের ভাই খুন হয়েছে। এমন করে উৎকৃষ্টতার সঙ্গে তারা খুনিকে দিয়েছিলেন। আমি আমার জীবনের সব থেকে বড় কৃতজ্ঞ আপনাদের কাছে থাকবো যখন আপনারা তাকে ধরলেন, ওই খুনিকে যে খুন, যে গুলি করেছিল। আমার তো ধারণা ছিল, তখন আমি 9 নম্বর ওয়ার্ড অফিস কর্মচারী বসে আছি, আমার পা চলছে না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যাই না আপনারা তুলে দেবেন। আমার ধারণা ছিল যে হয়তো প্রাথমিকখানে আমার ছেলে মেয়েরা, সাধারণ মানুষ, প্রতিবাদী মানুষ, তারা খুন করবে, কিন্তু আপনারা করেনি। এই না করাতে আজকে খুনের কিনারা হয়েছে।
এবং ধনুকে যারা খুন করেছে, যারা টাকা দিয়েছে, যারা রাজনৈতিকভাবে মদত করেছে, আমি শুধু এইটুকুই বলবো, আমার মুখ্যমন্ত্রীকে বলেছি যে আমার জীবনে সবথেকে বড় ব্যর্থতা যে আমার অনুপমকে রক্ষা করতে পারি। ঠিক বলেছেন পুলিশ অফিসার, এর আগে একটি ঘটনায় তারা আরেকজনকে নিয়োগ করেছিল, কিন্তু আমি পশ্চিমবাংলায় যে কোনো রাজনৈতিক দল হোক, নেতা হোক, মন্ত্রী হোক, শান্তি হোক, আমি সকলকে চিনি। তখনকার মতো আমি সেটা করেছিলাম যাতে পানিয়াটিকে আগরপাড়াতে কেউ খুন করতে না আসে। কিন্তু আমার দুর্ভাগ্য, এই যে ঘরের মধ্যে বসে আছে, এখান থেকে ষড়যন্ত্র করছে, এ কথা আমার ব্যস্ত জীবনে আমি বুঝে উঠতে পারি। কিন্তু দেরি হলেও, দূর হলেও মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে ডিরেক্টর জেনারেল পুলিশ এবং পুলিশের প্রত্যেকটি বিভাগ ব্যারাকপুর পুলিশ কমিশনারের সঙ্গে মিলে তারা খুনিকে গ্রেপ্তার যতটুকু করেছে। আরো সব থেকে বড় হচ্ছে ষড়যন্ত্রকারী কারাকে মেরে তারা ষড়যন্ত্র করেছে। ধীরে ধীরে দিনের আলোর মতো স্পষ্ট হবে। আমি মহাজাতির মানুষের কাছে ধর্মকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি কথা দিতে পারি আমার রাজনৈতিক জীবনে অনেক উত্থান পতন হয়েছে, অনেক দুঃখকে আমি সহ্য করেছি, অনেক দুঃখকে আমি সহ্য করেছি। কিন্তু অনুপম 38 বছর ক্রস করে 39 বছরে পড়েছে, মাত্র জিতেছে, শপথটুকু পর্যন্ত নিতে পারেনি। তাকে খুন করে যে অপরাধ করেছে অপরাধীরা মৃত্যুদণ্ডই একমাত্র তাদের জন্য অপেক্ষা করছে। শুধু মৃত্যুদণ্ড, আর কিছু না, যাতে ভবিষ্যতে মানুষ বুঝতে পারে রাজনীতি হয়। মারপিট অনেক হয়েছে, মহাজাতিতে আগরপাড়াতে অনেক মারপিট দাঙ্গা হয়েছে, একজনকে কেড়ে নিতে হবে, মেরে ফেলতে হবে। এই তো নির্বাচন গেল, সত্য রাজনীতি যত দল আছে সবাই মিলে লড়াই করেছে। কাউকে আমাদের দল অত্যাচার করেনি, এটা পানিয়াটির একটা বৈশিষ্ট্য। আমি যতক্ষণ আছি আমার কথা ছিল যেটা আমরা বৈশিষ্ট্য দেখা, কিন্তু আমার শেষ রক্ষা করা যায়নি। আমার দল তৃণমূল কংগ্রেস, আমাদের মুখ্যমন্ত্রী আর আপনাদের উপরে আমার ভরসা। আমি মীনাক্ষীকে বলেছি তাকে কথা বলার মতো, আশ্বাস দেওয়ার মতো বানিয়ে মানে, তাই মুখ্যমন্ত্রী তো বলেছে যে শূন্যস্থান পূরণ, তোমাকে এই মহাজাতির মানুষকে শূন্যস্থান পূরণ করতে হবে। আমি আশা করি, আমি বিশ্বাস করি, অশ্রু সজল চোখে আমি বিদায় করেছি। আমি শুধু বলবো আপনারা থাকুন, এবং আমি আমার জীবনে শেষ শাস্তি ওই খুনিদের দিয়ে যাবই, এবং আপনাদের কাছে আমি আমার জীবনে বহু অধ্যায় ছিল, কিন্তু কোনো অধ্যায় আমি এই সেন্ট্রাল এখানে এসে যখন আমরা বক্তৃতা করি, মন যেন চঞ্চল হয়ে ওঠে। আমাদের 34 জন কাউন্সিলর, একজন কমিছে, সবাই এসেছে। একটি কথা দাদা, আপনি আগে বুঝলেন না, পুলিশ আমাকে বলছে আপনি একটু আগে বলতে পারলেন, আমি জানা একজনকে খুন করে দিতে হবে, একই অপরাধটা, কি অপরাধ তাকে খুন করে দিতে হবে, তার স্ত্রী বাচ্চা। আমি এইটুকু শুধু বলতে চাই, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমার প্রণাম শ্রদ্ধা নেবেন। আপনারা যেভাবে আইনকে হাতে তুলে না নিয়ে ওই খুনিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন, আপনাদের আমি প্রণাম জানাই। আমি এইটুকু বলেই, ওই 13 তারিখে রাত্রির পর থেকে আমারও জীবনের যেন কেমন, আমি নিজের মানুষ অনেক হারিয়েছি। এই তো প্রাক্তন চেয়ারম্যান আমার ভাই, রক্তের ভাই, করোনা তাকে কেড়েছে, আমি কাঁধে করে নিয়ে গিয়েছি। আমার কত শোক পাই,
কিন্তু এই যে শোক, এই শোক যেমন পিতা মাতা স্ত্রী সহ্য করতে পারে না, তেমনি বাড়ির অভিভাবক হিসেবে আমার জীবনের একটি ব্যর্থতা। আপনারা মনে রাখবেন, আমি আপনাদের সকলের সহযোগিতা নেব। আপনারা সহযোগিতা না করলে তুমি ধরা পড়তো না, আর আপনারা আগামী দিনে সহযোগিতা করলে চক্রান্তকারী প্রত্যেকটিকে ধরে নিয়ে গিয়ে আদালতে পেশ করে আমাদের যে শান, আমাদের যে গর্ব, পানিহাটির গর্ব, আগরতলার গর্ব করি না। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে থেকে, আপনাদের সেবক থেকে এই কাজ পরিপূর্ণ করতে। এইটুকু বলেই অনুপম যেখানে থাকুক অমর থাকবে। তার কাজের যে আলোচ্য কাজ পৌরসভা এবং পৌরসভার পক্ষ থেকে আমি, আমার সরকার এবং আপনাদের নিয়ে সেই কাজ আমরা সবাই মিলে সম্পন্ন করব। আর আমি বলি, মীনাক্ষী, তুমি মনে রেখো যে তোমাকে মুখ্যমন্ত্রী বলেছে। কেমন একজন মুখ্যমন্ত্রী, আমাকে ফোন করার পর ওকে ফোন করেছে, আমাকে পেটেছে, বই করে জিজ্ঞাসা করেছে কী হবে ওর ছেলে মেয়েদের। আমি বলেছি আমি ঈশ্বরকে বিশ্বাস করি আর তোমাকে বিশ্বাস করি, একটা রাস্তা বেরিয়ে আসবে যাতে ওর পরিবারের কোনো ক্ষতি না হয়, এটা আমাদের সবার দায়িত্ব, আমরা দেখব। আমি এই প্রথম কথা বলেই আরেকবার সমস্ত ক্লাব, উন্নয়ন কমিটি, বিশিষ্ট জনেরা যারা আজকে এই আমাদের শোক সভায় এসেছেন, সর্বস্তরের মানুষ, আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে অনুপম যেখানে থাকুক, অনুপম অমর রহে, এই কথা বলে আপনাদের আমি আর ভারাক্রান্ত করতে চাই না। কারণ মানুষ এখানে অপেক্ষা করছে কী হবে খুনিদের, এবং আমার দৃঢ় বিশ্বাস খুনিরা এবং চক্রান্তকারীরা কেউ বাদ থাকবে না। সকলকে নমস্কার জানিয়ে আমার ছোট্ট কথা এখানে আমি শেষ করি। নমস্কার। স্নেহভাজন পুত্র সম যে মানুষটি, সে আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয় অনুপম দত্তের সম্পর্কে অনেক কথাই বললেন। এখন পানিহাটি পৌর প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ অফিসার ভবেশ পড়ুয়া, উনি অনুপম দত্ত সম্পর্কে দুটি কথা বলবেন। সবাইকে নমস্কার। পানিহাটি পৌরসভায় আধিকারিক হিসেবে যাওয়ার পর সে সময় বোর্ড ছিল না, কোঅর্ডিনেটররা ছিলেন, চেয়ারপারসন ছিলেন, ভাইস চেয়ারপারসন ছিলেন, অনেক কোঅর্ডিনেটররা যেতেন, সবাইকে চিন্তাও না। তার মধ্যে অনুপম দত্তের বা ধনুর সঙ্গে পরিচয় হয়। একটা জিনিস ধনু সম্পর্কে দেখতাম, যখনই যেতেন তখনই দু তিনটে করে চিঠি হাতে করে নিয়ে যেতেন। স্যার, আমাকে এই কাজটা করে দিতে হবে, এই ড্রেনটা পরিষ্কার করে দিতে হবে, কালকের মধ্যে আমার এই তিনটে আরও লাগিয়ে দিতে হবে। কাজ ছাড়া অনুপম দত্তকে পৌরসভা গেটে যেতে দেখতাম না। সকল সময় দেখতাম কি সাধারণ একটা গেঞ্জি পরে, প্যান্ট পরে একজন কাউন্সিলার, সেই রকম কোনো ভাব দেখিনি তার মধ্যে। তার মধ্যে দেখেছি সরলতা, তার মধ্যে দেখেছি মানুষের পাশে দাঁড়ানোর একটা প্রবণতা, ইচ্ছা। এইরকম একজন মানুষ হঠাৎ করে চলে গেলেন। আসলে আমরা 35 জন কাউন্সিলর শপথ নেবেন সেইভাবে মঞ্চও তৈরি করছি পৌরসভার পক্ষ থেকে। তখন মঞ্চের কাজ প্রায় অর্ধেকটা হয়ে গেছে। সেই সময় হঠাৎ সন্ধ্যেবেলা এই মর্মান্তিক ঘটনাটা আমাদের কাছে এলো। আমরা পৌরসভার আধিকারিকরা, পৌরসভার কর্মীরা, আমরা সবাই শুধু দিশেহারা করিনি,
আমরাও খুব চিন্তিত হয়ে পড়েছিলাম, আমরা তো বিষয়গ্রস্ত হয়ে পড়েছিলাম। আমরাও ভাবতে পারিনি যে এরকম একজন সহজ সরল মানুষকে পৃথিবী থেকে এত কম বয়সে চলে যেতে হবে। যাই হোক, আমরা তার বিদেয়ী আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের সবাই ভালো থাকুন। আর আলো থাকার মানুষ তাকে যে ভালোবাসেন তার পরিচয় আজকে আপনারা যেভাবে দিলে আপনাদের কৃতজ্ঞতা জানাই। নমস্কার। যদি কেউ অনুপম দত্তের প্রতিকৃতি এখানে রয়েছে, কেউ মাল্যদান করতে চান করতে পারেন। মারা রয়েছে শেষবার শেষ কথা। আজ এই পর্যন্তই পানিহাটির বুকে বা আগরপাড়ার বুকে ঘটে যাওয়া সবচাইতে মর্মান্তিক অনুষ্ঠান, সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে কষ্টের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান এতক্ষণ আপনারা সরাসরি দেখলেন। শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।